এক মাস পর পর যে সব গাছগুলোর মাটি এইভাবে উপর নিচে করে দিবেন। উপরে মাটি নিচে, নিচের মাটি উপরে, তাহলে আলো বাতাস ঢুকে আর গাছের যদি কোনো ভিজা ভিজা অবস্থা থাকে মাটির, সেগুলো শুকিয়ে যায় আর গাছ ভালো থাকে। সব সময় এভাবে মাটি খুঁড়িয়ে উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে করে দিবেন। দেখবেন গাছের আলো বাতাস পাবে, অক্সিজেন পাবে, গাছ ভালো থাকবে। আর মাটি শক্ত হয়ে গেলে শিকড় কিন্তু চলাচল করতে পারে না। সেই জন্য মাটিটাকে সবসময় এইভাবে খুঁড়িয়ে দিবেন। আমি কিন্তু এক মাস পর পর এভাবে মাটিগুলো খুঁড়িয়ে দেই। এই যে বিশেষ করে মরিচ গাছ, বিভিন্ন রকমের সবজির গাছ, ফলের গাছ সবই এভাবে খুঁড়িয়ে দিবেন, দেখবেন গাছ ভালো থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা গাছ এভাবে উপর নিচে করে দিয়েই শিকড় বের হতে সুবিধা হয় আর গাছও ভালো থাকে। সকালবেলায় এসে এই কাজগুলো করতেছি আর একটু গুছিয়েছি বাগানটাকেও। এই পাশে অনেক গাছ ছিল, এই গাছগুলো, এই যে মরিচ গাছগুলো এই যে এই পাশে নিয়ে গেছি। একটু ছায়াও পড়ে, অতিরিক্ত রোদে কিন্তু গাছ নষ্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে সরিয়েছি, জায়গাটা পরিষ্কার করেছি। আবার আঙ্গুর গাছটা এখানে ছিল এই জায়গাটায়, এটা একটু একটা সাইডে নিয়েছি। তো এই জায়গাটা খোলামেলা হয়েছে, পরিষ্কার হয়েছে আর বাগানটাও কিন্তু একটু গুছানো হয়েছে। আর সমস্ত গাছগুলোর আজকে যতটুকু পেরেছি মাটি খুঁড়িয়ে দিয়েছি আর গাছগুলো সরিয়েছি। আজকে এই কাজগুলো করেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে এসে সেই 6টায় এসেছি ছাদে, এখনও কাজ করতেছি। এখন প্রায় বাজে 10টা। তো এই কাজগুলো করেছি, বাগানটাকে আবার পরিষ্কার করেছি, প্রতিনিয়তই করতেছি, কারণ এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে আর মাটিটা কিন্তু ভিজা ভিজা থাকে। তাই মাটিটা কিন্তু উপর নিচ করে দিলে মাটিটাও শুকিয়ে যায় তাড়াতাড়ি, আবার শিকড় চলাচল করতেও সুবিধা হয়, আলো বাতাসও পায়। সেই জন্য আমি এই সমস্ত গাছগুলোর মাটি খুঁড়িয়ে দিয়েছি। তো আবার প্রতিনিয়তই করব এই কাজগুলো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যাদের ছাদ বাগান আছে তারা প্রতি মাসে একবার মাটি খুঁড়িয়ে দিন, উপরে মাটি নিচে, নিচের মাটি উপরে, এগুলো করে মাটিটা চারপাশ থেকে খুঁড়িয়ে দিবেন, শিকড়ের সাথে নাই, একটু দূরত্ব রেখে, তাহলে গাছ ভালো থাকবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্টস করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।